السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলা নিকটে আমরা সকলেই পানাহ চাচ্ছি। সকলের সমস্বরে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا ওহুদের লড়াইয়ে ভেঙেছ দন্দন, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে মোরা শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শুভাগমন
সারা জাহান হয় উজালা, সেই নবীজির দরুদ পড়ে মেটাও মনের ফেঞ্জালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। সকলের জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত হাজিরিন, শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি লাখো কোটি অসংখ্য শুকর। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করে বাঁচিয়ে রেখেছেন, বেঁচে আছি। এবং হায়াতে জিন্দেগির ভিতরে আজকের সবচেয়ে বড় হুকমিয়ত ছিল জুমার নামাজ আদায় করা। কারণ অন্যান্য দিন আজান হয়, জোহরে আজান হয়, হওয়ার পর আপনি ইচ্ছা করলে 1টা 2টা 2:30 2:30 3টার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার নামাজের পড়ার জন্য আপনার সুযোগ থাকে। এবং অন্যান্য দিনে যে আজান দেওয়া হয়, আজান দেওয়ার পরে যে কাজগুলি করা হারাম, এরকম আয়াত নাজিল হয়নি। কিন্তু এই জুমার দিন উপলক্ষে, জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিলের মাধ্যম দিয়ে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। অর্থাৎ জুমার দিনে হে ঈমানগণ, ঈমানদারগণ, ঈমানওয়ালাগণ, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান গ্রহণ করেছো তার কি করো, ইযা নুদিয়া লিস-সালাহ ইয়াউমুল জুমআহ। অর্থাৎ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, আজান অর্থ হলো আহ্বান করা। তো আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, তোমরা কি করো, সব কিছু কি করো, ছেড়ে দাও, পিছনে ফেলে দিয়ে দাও। যে যে অবস্থায় ছিলেন, জমিনের ভিতরে কোদাল মারতেছিলেন, ওখান থেকে ফিরে আসো। কথা বলতেছিল, ওখান থেকে ফিরে আসো। যে কোনো কাজকর্ম থেকে ফিরে কি করতে হবে, আল্লাহ তাআলার জন্য সন্তুষ্ট অর্জনের জন্য মুয়াজ্জিন সাহেব যেখান থেকে আজান দিচ্ছেন, সেই আজানের ধ্বনিতে পাগল পারা হয়ে সেই স্থানে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এটা হলো জুমার নামাজের হুকমিয়াত। তো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি যাবতীয় সবকিছু কাজকর্ম থেকে ফারেক করিয়া দূরে রেখে ইহসান করে দয়া করে তৌফিক সুযোগ এনায়েত করেন, সবচেয়ে উত্তম স্থান মসজিদ আসামতে তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মালিকের দরবারে সেই সুযোগ পেয়ে সুযোগের লাখো কোটি অসংখ্য শুকর গুজার করছি। সকলে মন প্রাণ উজাড় করে দিয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি, যে নবীর মাধ্যম দিয়ে আজকে আমরা বিনা দ্বিধায়, বিনা বাধায় আল্লাহ তাআলার হুকমিয়াতগুলি যথাযথভাবে আদায় করার মতো সুযোগ পেয়েছি। পূর্বেকার জামানায় নবীজি যখন দুনিয়াতে বিরাজ করতেছিলেন, নবীজির সময় কত ইহুদি নাসারা কি করেছেন, কত জুলুম নির্যাতন নিপীড়ন চালাইছেন নবীর প্রতি। নামাজ আদায় করতেছেন, তাকে সাজা দিচ্ছেন কেমনে, ওই যে পোষা ভুড়ি, উট দুম্বার যে ভুড়ি ছিল, ওই ভুড়িগুলি এনে তারা সবচেয়ে সুযোগ মনে করত নামাজের সময়। কারণ অন্য সময় তো মুসলমানদেরকে ঘায়েল করা যাবে না, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এমন একটি বন্দেগী, যারা সত্যিকার অর্থে যারা মুসলিম, যারা নামাজের পাবন্দি হয়েছে,
নামাজকে হেফাজত করেন, তারা সব কিছু ফেলে দিয়ে তারা কি করেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার সঙ্গে বান্দার কথোপকথন তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, শুরু হয়ে যায়। বান্দা আল্লাহর সঙ্গে নামাজের মাধ্যম দিয়ে কথাবার্তা শুরু করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। সবকিছু চিন্তা ভাবনা, কাজকর্ম সবকিছু ছেড়ে দেয়। সমস্ত হাজিরিন, যে নবীর মাধ্যম দিয়ে এই রীতিনীতি পদ্ধতিগুলো পেয়েছি, এতটুকু শেষ নয়। কিয়ামতের মাঠে যে নবীজি আপন উম্মতকে ধরে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করায় দিবেন, এতক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবেন না, স্থির হবেন না, স্বস্তি লাভ করবেন না। সেই নবীর প্রতি লাখো কোটি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতেও আলোচনা করেছিল যে আমাদের সবকিছুর মূল কাজটি হলো, মূল জিনিসটি হলো, আমাদের ভিতরে স্থান লাভ করতে হবে, সেটা হলো ঈমান। নাম কি ভাই? ঈমান। ঈমান যদি থাকে, সত্যি অর্থে যদি ঈমান ওয়ালাও যদি হতে পারি, আর ঈমান যদি আমার ভিতরে থেকে থাকে, ঈমানের যদি স্বাদ মর্যাদা কদর যদি বুঝতে পারি, তাহলে দেখবেন আমার দ্বারা আল্লাহ তাআলার ইবাদত বندگی করা সহজতর থেকে আরো সহজতর হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, তাহলে বিভিন্ন উজুর আপত্তি, বিভিন্ন আমার ভিতরে সমস্যা তৈরি হয়ে যাবে। আমার দ্বারা আল্লাহ তাআলার বندگی করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এজন্য আমাদের ঈমান গ্রহণ করতে হবে, আর ঈমানকে মজবুত আকারে দেহের ভিতরে, অন্তরের ভিতরে স্থান দিতে হবে, তৈরি করতে হবে। সম্মানিত হাজিরিন, গত জুমাতে যে কথা বলতেছিলাম, সাহাবা আজমাইন থেকে শুরু করে তাবে তাবেঈন, তারা কি করেছে? ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানকে জিন্দা রাখার জন্য, ঈমানকে স্থায়ী রাখার জন্য তারা কি করেছে? শেষ পর্যন্ত নিজের জীবনটাকেও আল্লাহ তাআলার রাহে কুরবানি করে দিয়েছে, কুরবানি করে দিয়েছেন। ধন দৌলত সব মানে ধন সম্পদ তো দিয়েছেন, এর পাশাপাশি নিজের জীবনকেও তারা কি করেছে? উৎসর্গ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার ভিতরে ঈমান কত কঠিন হয়েছিল, কত মর্যাদা লাভ করেছিল, একটু গভীর মন দিয়ে শুনি। রোম সাম্রাজ্যের বাদশা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার পাশে এসে বসো, এই সিংহাসনে এসে বসো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার আহ্বানে তার নিকটে চলে গেলেন এবং সিংহাসনে বসে পড়লেন। এবার বাদশা ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি জানো নাকি এই সিংহাসন কেমন সিংহাসন? বলে, না, জানি না। এবার বাদশা ডাক বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ইহা এমন একটি সিংহাসন, দামি সিংহাসন, এই স্থানে বসার জন্য অনেক মানুষ আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু বসতে পারে না। আমি বাদশা যাদেরকে বেশি ভালোবাসি, মহব্বত করি, একমাত্র তাদেরকে আমি এই সিংহাসনে, এই আসনে বসার সুযোগ করে দিই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি তো খুব ভালোবাসি, মহব্বত করি, আর মহব্বতের ব্যক্তিকে আমি এই স্থানে বসার সুযোগ করে দিই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, আরো বেশি বেশি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তবে আমার একটি শর্ত রয়েছে, এই শর্ত তুমি যদি পূরণ করতে পারো, তবে আমি তোমাকে এমন উত্তম কিছু যাজা দান করব, যা কোনোদিন কাউকে দান করা হয় নাই, কাউকে দান করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার শর্তকে মেনে নাও, আমি কি করব? তোমাকে মুক্ত করে দেব। শুধু তোমাকে মুক্তই করে দেব না, আমার নিকটে তোমার যত মুসলিম কাফেলা, সৈন্য সংখ্যক আমার নিকট কাপড়ে রয়েছে, আমি সবাইকে
তোমাকে কেন্দ্র করে তাদেরকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব, মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুধু তাই নয়, তুমি যদি আমার সত্যকে মেনে নাও, তবে হয়তো তুমি মনে মনে ভাবতেছ আমি সবকিছু ত্যাগ করে ফেলবো, সত্যকে মেনে নিব, তাহলে আমাকে তো রাষ্ট্রের ভিতরে আর জায়গা দিবে না, স্থান দেবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এমনকি তুমি ভাবো না আমার ঘরের ভিতরে সুন্দর একটি রূপসী সুন্দরী কন্যা রয়েছে, তুমি যদি আমার শর্তকে মেনে নাও, আমি তার সঙ্গে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব, তোমাকে আমি তার সঙ্গে বিবাহ দিয়ে দিব, তোমার কোনো চিন্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, অফার থেকে অফার দিচ্ছেন। এবার ডাক্তার বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখানে শেষ নয়, আমি তোমাকে আরো যা দিব, প্রতিদান দিব, পুরস্কৃত করিব। সেটা হলো, আমি যখন আমার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব, বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, আমার অর্ধ রাজত্বর খলিফা তোমাকে আমি নিযুক্ত করে দিব, তোমাকে অর্ধ খলিফা, রাজত্বের খলিফা তোমাকে আমি দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, এরপর আবার অফার দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখানেই শেষ নয়, আমি যখন মারা যাব, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাব, এরপরে গোটা রাজত্বের সুলতানের একমাত্র অধিপতি বাদশাহ হবে তুমি। কত বড় অফার, অফার থেকে অফার। আজকে যদি অফারটা যদি আমার আসতো, আমার আপনার জীবনে যদি আসতো, বিশ্বাস করেন এটা কোনো ক্রমেই আমরা ছেড়ে দিতাম না, কথা ঠিক কিনা? অথচ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চুপচাপ করে শুনতেছেন, দেখি বাদশা কি বলে। সম্মানিত হাজিরিন, এবার বাদশা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি এগুলো তোমাকে সব কিছু দান করব, বিনিময় আমি তোমার নিকট থেকে একটি প্রতিশ্রুতি, ওয়াদাবদ্ধ হতে চাই, একটা জিনিস চাই। সেটা হলো, তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, তোমার আমার ভিতরে একটু অন্তরায় রয়ে গিয়েছে, তুমি যদি তোমার মুসলমানিত্ব ত্যাগ করে দাও, ছেড়ে দাও, আর আমার ধর্মকে তুমি যদি গ্রহণ করো, তাহলে আমার মুখ থেকে যেগুলো পেশ করা হলো সমস্ত পুরস্কার আমি তোমাকে দান করব। সকলে বলে নাউজুবিল্লাহ। বিনিময় তুমি আমাকে কি দিবা? তোমার ইসলামটা আমাকে দিয়ে দিবা। তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্মকে তুমি যদি গ্রহণ করো, আমি তোমাকে এই অফার বলে সমস্ত তোমাকে আমি দিয়ে দেব। সমস্ত হাজিরিন, দেখেন তারা চাচ্ছে কি, ইহুদি নাসারা তাদের মূল টার্গেটটি হলো মুসলমানদের ভিতর থেকে ঈমান হরণ করে নেওয়া। আজকে মোবাইল থেকে শুরু করে যত প্রযুক্তি বের হচ্ছে, সব কিছু সেই ইহুদি নাসারাদের কালচার। আজকে তারা ভাবতেছে, আজকে যদি সরাসরি ডাইরেক্টলি ভাবে যদি তাদেরকে আঘাত করা যায়, তাদের নিকট থেকে যদি ঈমানকে ছিনে নেওয়ার যদি চেষ্টা করা যায়, তাহলে পারা যাবে না। কায়দা কৌশল অবলম্বন করে তাদেরকে মগজ ধোলাই করে দিয়ে এরপরে তাদেরকে সেই ইসলাম থেকে ইসলামচ্যুত করতে হবে, নসের সম্ভব নয়। সকলে বলে নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি নাসারাদের মূল টার্গেট। আর এই মূল টার্গেট আছে বিদায় আজকে দেখেন প্রত্যেকটি অন্যায়, অশ্লীল, বেহাপনা কাজকর্মগুলি আজ ইহুদি নাসারার ইঙ্গিতে, ইহুদি নাসারার তরফ থেকে এই জিনিসগুলি আবিষ্কৃত হচ্ছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আজকে ইহুদি নাসারা তারা কোনো আমাদের একদম জাত শত্রু, তারা কোনোদিন বন্ধু হতে পারে না, তারা কোনোদিন বন্ধু হবে না। কারণ নবীর মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে এরা হলো ইহুদি নাসারা, তারা তাদের বন্ধু, তারা কোনোদিন আপনার বন্ধু হতে পারবে না। অতএব আপনি করতে হবে
তাদের নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে। সমস্ত হাজিরিন, নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা কি করবো? আমরা চেষ্টা করব এই ইহুদি নাসারা যে কালচারগুলো রয়েছে এগুলো যেন আমাদের ভিতরে আমরা না নিই। এখন এইগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সমস্ত হাজিরিন, বাকি আলোচনা সামনে জমাতে হবে। তবে যে কথা বলতেছিলাম যে আমাদের ভিতরে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার নামটি হলো ঈমান। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, কিন্তু কিতাব থেকে জানতে পারছি যে নবী আসছিলেন, নবীর মাধ্যম দিয়ে কোরআন নাযিল হয়েছে। শুধু নবী নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তাদের প্রতি এভাবে কিতাব হুকমিয়াত আল্লাহ তাআলার তরফ থেকে নাযিল হয়েছে। আমরা জানি 104খানা কিতাব, 104খানা নবীর প্রতি আল্লাহ তাআলা কি করেছেন? নাযিল করেছেন। এর ভিতরে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, সেটা হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম। সকলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ যে নবী উপরে যে কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটার নাম হলো কোরআনুল কারীম। সমস্ত হাজিরিন, এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমানকে মজবুত করতে হলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রয়েছে এগুলো আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। আমরা যদি পূরণ করতে পারি তবেই আল্লাহর বন্ধু হতে পারবো, ঈমানওয়ালা হতে পারবো, নচেত কোনো ক্রমেই সম্ভব নয়। as-sakhiyu হাবিবুল্লাহ আল-বখিলু আদুউল্লাহ। এখানে আসছে যে দানবীর ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানবীর ব্যক্তি কে? আল্লাহর বন্ধু। আর বখিল ব্যক্তি কি? আল্লাহর কৃপণ। সমস্ত হাজিরিন, হাসিতে আসছে যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ তৈরি করলো, একটা মসজিদ নির্মাণ করলো, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি বাড়ি তৈরি করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে বাড়ি চাই কিনা ভাই? চাই তো। এমনি এমনি চাইলে হবে না, কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কোনো কিছু পাইতে হলে কি করতে হয়? শ্রম দিতে হয়। শ্রমের বিনিময়ে তো পারিশ্রমিক পাওয়া যায় না, কি বলেন? এজন্য আমাদের শ্রম দিতে হবে, তবেই পারিশ্রমিক পাওয়া সম্ভব। এজন্য জান্নাতের সেই ঘর পাইতে হলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করতে হবে। আর যদি আল্লাহ ঘর তৈরি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতে এরকম ভাবে জান্নাতি ঘর আল্লাহ তাআলা আমার আপনার জন্য তৈরি করে দিবেন, আমার আপনার জন্য বসবাসের উপযোগী হিসেবে আল্লাহ তাআলা দান করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলার ঘরকে আমরা গত জুমার আগে জুমাতেও বলেছিলাম যে সিলিং হবে ইনশাআল্লাহ। আপনাদের নিকট বলেছিলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সিলিং ইনশাআল্লাহ হয়ে গেছে। এরপরে আসছে সামনে ফ্লোর, অর্থাৎ মেঝেটা ঢালাই করতে হবে। এবং আমরা খুবই চিন্তা করেছি এবং আলোচনা হয়েছে, মিস্ত্রির সঙ্গেও কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। সামনে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই, মঙ্গলবার অথবা বুধবার এই দুদিনের ভিতরে জীবনে একদিন ইনশাআল্লাহ আশা করা যায় ঢালাই হয়ে যাবে। তো ঢালাই করতে গিয়ে সিমেন্ট দরকার আছে কিনা ভাই? টাকার দরকার আছে কিনা? টাকার দরকার আছে, সিমেন্ট দরকার আছে। আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে এতটুকু হয়েছে। এককভাবে কোনো এটা হয় নাই, সম্ভব নয়। অনেক টাকার প্রয়োজন। তো টাকা থাকলেও তো আমরা কি সম্ভব একজন দ্বারা এত কিছু করা? তো আমরা সবাই সহযোগিতা করতেছি, আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে এত দূর আগাইছে। আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ বাকি কাজগুলোও অতি তাড়াতাড়ি সমাপ্ত হবে আশা করা যায়। কথা ঠিক কিনা? এজন্য আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি উদ্যত আহ্বান করছি। আমি এর আগেও মোটামুটি 50 বস্তা সিমেন্ট কালেকশন করেছি। আমি আজকে নতুন ভাবে, যারা দিয়েছেন তো দিছেনই, যদি মনে করেন যে না হয়তো 1 বস্তা দিয়েছি আমি আরেক বস্তা দিব, হয়তো কেউ 5 বস্তা দিয়েছেন, যদি মনে হয় আরেক বস্তা দিয়ে দেবো। এমনি ভাবে আমি আজকে বেশি নয় 50 জন ব্যক্তির নিকটে 1 বস্তা করি মাত্র। আমি একদম সীমিত আকারে 1 বস্তা করি 50 জন ব্যক্তির নিকটে আমি 50 বস্তা সিমেন্ট আমি আশা করতেছি। বাদ বাকি আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলা তোমার বান্দা আমার আলোচনা করার শেষ না হতেই তোমার বান্দার ভিতরে দয়া এসেছে, এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তাআলা। দানখানে কবুলের মঞ্জুর করে নাও, জানি মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা তোমার ঘরকে মহব্বত করতে চাই, তোমার এমন বান্দাদেরকে কিয়ামতের মাঠে জান্নাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম তুমি দান করে দিও, বলো আমিন। আর কি দিবেন ভাই একটু বলেন? এক বস্তা সিমেন্ট দেখেন 550 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বস্তা, এক বস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তাআলা তোমার ঘরকে ভালো করার জন্য, তৈরি করার জন্য, তাড়াতাড়ি কাজকর্ম করার জন্য। আল্লাহ তাআলা দান কান কবুলের মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আসমানি জিসমানি রুহানি মানসিক শয়তান দুশমন জামাতি বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আঘাত মতান্তর সৎ মাতার উপর যে সূর্য আসবে 12টি মুখী হয়ে তাপ দিতে থাকবে, তোমার বান্দাকে আরো সাজিবের নিচে সাদান করে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন ও আমিন। আর কোন ভাই আছেন বলেন? একটু তাড়াতাড়ি বলে দিন, আমরা তাড়াতাড়ি লেখা দেবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি নামাজ শুরু করবো। আমরা অনেকে বিরক্ত হই, বিভিন্ন কথাবার্তা বলে থেকে দেখেন, আসলে আমার নিজের কোনো ব্যক্তিগত ভাবে আসলে কোনো ঘর তৈরি করার জন্য আমরা এগুলা বিরক্ত করি না আপনাদের সামনে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা কি নাম যেন, কি নাম? আলহামদুলিল্লাহ বিল্লাল। ও আচ্ছা আচ্ছা, বিল্লাল ভাই তার ছেলের মাধ্যম দিয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ আরেকজন 500 টাকা ইনশাআল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করে নিন। আর বিল্লাল ভাই 2000 এটা। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আহমদপুর থেকে অনেক চেষ্টা, অনেক কষ্ট করেন, তাদের কাছে বলেছেন মসজিদ সম্পর্কে 2020 টাকা তারা সবাই এই মসজিদে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দান কানে কবুল মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা তোরা ভাই 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তাআলা দান খানা কবুল মঞ্জুর করে নাও, জানি মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা দানি মুসিনা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হাউজে কাউসার হতে পানি পান করে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন আমিন। একটু তাড়াতাড়ি ভাই একটু লেখা দেন ভাই, তাড়াতাড়ি লেখা দেন। তারপরে আমরা গতকাল ইনশাআল্লাহ এগুলো কালেকশন হয়েছে। আমার আকবর চাচা মারা গেছেন, ওনার স্ত্রী 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। এরপরে নয়ন ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। শিহাব কাকা, ওই যে আপনার আব্দুল সামাদ কাকার ছেলে শিহাব, উনি দান করেছেন 500 টাকা। এরপরে শামজাদ ভাই 500 টাকা দান করেছেন। ঝন্টু ভাই 1000 টাকা দান করেছেন। স্কুল পাড়া বিল্লাল ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলি কবুল মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। জানি মানে বরকত দিয়ে দিন, হায়াত বৃদ্ধি করে দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন, জগতে বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই ক্ষুদ্র দানকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে দানবীর হিসেবে পরিচিতি লাভ করেন। আল্লাহ তাআলা যেন তাদের সায়াদান করে আরশ আজিমের নিচে সায়াদান করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওটা গতকালও আমি বলেছি, শুনতে পেরেছি যে বালিয়ার মহিলারা বেশ কয়েকজন মিলে সংগঠন হয়ে তারা 12 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলার এই ঘরকে মেরামত করার জন্য দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক দানখানে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। জানি মানে বরকত দিয়ে দিন, হায়াত বৃদ্ধি করে দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আসমান জিসমান রুহানি মানুষের শয়তান দুশমন জামাতি বালা মুসিবত থেকে হেফাজত করুন। এবং এই দানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর কি আছে একটু বলেন, খুব তাড়াতাড়ি বলে দিন ভাই। আমি 15 বস্তা বলেছি, কয় বস্তা হলো? মাত্র 2টা। ইনশাআল্লাহ একটু দেন ভাই। 7টা, আলহামদুলিল্লাহ 7 বস্তা হয়েছে। আমরা একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম ফলো, আজকে আমি চেয়েছি এই ফলো করার জন্য। গত জুমাত আপনারা গত জুমার আগে জমা তো দিয়েছিলেন, তো ওখান থেকে কিছু সিমেন্ট আছে, কাজ হয়েছে ইনশাআল্লাহ। এগুলো অ্যাড করে দিন, ইনশাআল্লাহ কাজটা হবে। তো আমি আজকে যারা দিয়েছেন তো দিছেনই, যারা দেন নাই হয়তো এখনো দিতে পারেন নাই, হয়তো নিয়ত করেছেন যে হয়তো দিব, তো যদি একটু বলে দেন, নামটা লেখা দেন, তাহলে আমি খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি দোয়া করবো কাজটা তাড়াতাড়ি যেন হয়ে যায়, দোয়া করি। একটু হাতটা বাড়িয়ে দেন ভাই।
আর কি আছেন একটু বলেন ভাই, একটু দাঁড়িয়ে যান, আমি 1 বস্তা সিমেন্ট দান করবো, একটু দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার বান্দা 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা দান খানা কবুল মঞ্জুর করে নাও, জানি মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও আর রব্বুল আলামিন। তোমার বান্দা সিমেন্টের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তোমার ঘরকে মহব্বত করতে চায়, তোমার বান্দাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। কিয়ামতের ময়দানে একটা নাতা আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। দানকারীর ওই পিতা মাতাকে আল্লাহ, দানকারীর ওই পিতা মাতাকে আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইবেন রোজ হাসরে। আমিন। আর কি আছে একটু বলেন ভাই, তাড়াতাড়ি বলে দেন, একটু দাঁড়িয়ে যান। 1 বস্তা সিমেন্ট আমি দাবি করছি, বেশি করি নেই, 1 বস্তা সিমেন্ট। দেখেন আজকে যদি একটা প্রেসক্রিপশন করতে যাই আমরা একটা ডাক্তারের কাছে, 500 টাকা 700 টাকা 1000 টাকা ভিজিট লাগে কিনা ভাই? শুধু পরামর্শ সে লিখে দেবে, ওষুধগুলো আপনি খান। এতটুকু পরামর্শের জন্য যদি আজকে আমরা এত টাকা যদি আমাদের দিতে হয়, দেখেন ইচ্ছা করলে আমরা ওখানে কম দিতে পারি না। 500 কাছে আমরা কোনো 400 ধরতে পারি না। সমাদা হাজিরিন, এজন্য আমি বেশি কিছু চাই নাই। একটা প্রেসক্রিপশন করার জন্য যে একটা মাত্র 500 বা 550 টাকা লাগে, আমি এতটুকু সমূল্য আপনাদের নিকটে আহ্বান করেছি আল্লাহ ঘরকে তাড়াতাড়ি এই কাজটা সমাধান করার জন্য। ইনশাল্লাহ দাঁড়িয়ে যান ভাই। আজকে দেখেন বেশি না, একবার পাতলা পায়খানা হবে, 2বার বমি হবে, শেষ, লাইফ শেষ। কথা ঠিক কিনা? হাজার হাজার টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কেউ আবার তার জীবনটা পর্যন্ত চলে যায়। এজন্য আমরা আজকে যেহেতু আমাদের দানের বিষয়টি আমাদের হায়াতের জিন্দেগির ভিতরেই রয়েছে, মারা যাব তো দানের পর্ব আমাদের নিকট থেকে কি বিদায় হয়ে যাবে। হাজার শত কোটি কোটি যদি চেষ্টাও করে আফসোস করে থাকি, বিশ্বাস করেন কবর থেকে একটি আফসোসও আপনার গ্রহণযোগ্যতা আসবে না, কোনো উপকারে আসবে না। এই জন্য আমরা সেই কবর গহীন কবরে যাওয়ার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই আমরা দান করে হতে পারে আজকের এই ক্ষুদ্র দান কবুলিয়াতের মাধ্যম দিয়ে আমার জিন্দগি তামাম গুনাহগাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বেগুনাহগার মাসুম বানিয়ে এই ঘর থেকে বের করতে পারেন। পারেন কিনা ভাই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন। এজন্য আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা তোমার বান্দা অবস্থা লবির ভাই বাড়ি হলো গোয়ালভা, হ্যাঁ সরি, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বিলপাড়া। 1 বস্তা সিমেন্ট দান করে আল্লাহ তাআলা দান খানা কবুল আর মঞ্জুর করে নাও, জানি মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আসমানে জিসমানে রুহানি মানুষের শয়তান দুশমনের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো আর রব্বুল আলামিন। পিতামাতা গহীন অন্ধকার কবর চলে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দাও, পিতামাতার কবর গুলো জান্নাতুল বাগিচায় পরিণত করে দাও। দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে জান্নাতে আমলনামাতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন। আমিন। আর কি আছেন ভাই? একটু দাঁড়িয়ে যান ভাই, 100 বস্তা লাগবে, একটু দাঁড়িয়ে যান ভাই। দেখেন আসলে বড় মসজিদ আপনি দেখতেছেন, এটার ফ্লোরটা অনেক সিমেন্টের দরকার আছে। ছাদে আমরা কতটা বস্তা দিয়েছি মোটামুটি আমরা অনেকেই অবগত আছি, তো এখানেও কম লাগবে না। এখানেও যেহেতু 3 ইঞ্চির উপরেই মোটামুটি ঢালাই হবে, ছাদে 5 ইঞ্চি হয়ে থাকে, রড লাগে। তো সিমেন্ট তো ঢালাই যখন দেওয়া হয়েছে, সিমেন্টের মাধ্যমে তো ঢালাই হয়েছে ভাই, এর জন্য এখানেও অনেক অনেক সিমেন্টের দরকার আছে। তো গত জমাতে আগে জমাতে কালেকশন করা হয়েছে, তখন থেকে ইনশাল্লাহ অবশিষ্ট আছেন। এবং যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা হয়তো, যারা অনেকে দেন নাই, আপনারা দয়া করেন মঙ্গলবারের আগেই আপনার টাকাটা দিয়ে দেবেন। যদি আপনারা যদি দিতে পারেন তাহলে টাকাটা আমাদের হাতে আসলেই সিমেন্ট, অনেকে সিমেন্ট নিজেই কিনে কিনে এনে দিচ্ছে, এরকম কাজও হয়েছে, আমি দেখতে পেয়েছি। ইনশাল্লাহ এমন যদি আপনারা দিতে পারেন তাও দিবেন। আর যদি হয়তো বলেন যে না টাকা দিয়ে দেবো, ইনশাল্লাহ 550 টাকা মূল্য ধরে একটা মোটামুটি সিমেন্টের ইয়ে করা হয়েছে, তো বস্তার ভর্তি, তো এরকম 550 টাকা ইনশাল্লাহ দান করবেন, দিয়ে দিবেন। মঙ্গলবার আগে ইনশাল্লাহ এটা দিয়ে দিবেন। আর আমরা মঙ্গলবারে আশা করি যে মঙ্গল থেকে এই 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ঢালাই কাজ শুরু করে দিব। আর কি আছেন ভাই? একটু বলেন ভাই, একটু তাড়াতাড়ি বলেন, শেষ করে দেবো, আর দেরি করবো না, মোটেই দেরি করবো না। আর হয়তো অনেকে বিরক্ত মনে করেন, আমাদের কাজটা হয়ে গেলে আমরা এভাবে কালেকশন করবো না, এভাবে কালেকশন করা হবে না। শুধু
মৌখিক কিছু আলোচনা হবে, যে যতটুকু পারেন ব্যাগ দিয়ে দেবো, এর ভিতরে থেকে আলোচনা হয়ে যাবে। আমি শুধু মোটা অঙ্কের কালেকশন করতেছি এজন্য যে আমরা কাজটা তাড়াতাড়ি দ্রুত হইতে আগানোর জন্য, সমাপ্ত করার জন্য। আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে, আপনাদের সহযোগিতার হাত যদি বৃদ্ধি করে দেন তবেই তাড়াতাড়ি সম্ভব, নচেত সম্ভব নয়। আল্লাহর ঘর আল্লাহ তো হেফাজত করবেন, আল্লাহ তো রক্ষণাবেক্ষণ করবেনই, কিন্তু আমাদের উপর দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বটা হলো দান করতে হবে। এটা ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন যে আমি তোমাদের নিকট থেকে জান্নাত তোমাদেরকে দিয়েই ফেলেছি, আর ক্রয় করে ফেলেছি, সেটা হলো তোমার জান এবং মাল। আল্লাহ যদি ক্রয় করে যদি ফেলেই থাকেন, আমি যদি ঈমানওয়ালা হয়েই থাকি, বিশ্বাসওয়ালা যদি হয়েই থাকি, তাহলে ভাবতে হবে আমার জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। অতএব জান আমার না, মাল আমার না, যেহেতু আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিনে ফেলেছেন। কিনা পর কি কোনো দাবি থাকে ভাই? দাবি থাকে না। এখন আমরা শুধু খাসা টাক্সটা রয়েছে এতটুকুই, এগুলো মানে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা এতটুকু আমাকে আপনাকে ব্যবহার করতে বলেছেন। আবার বেশি ব্যবহার করবেন তো শয়তানের ভয় হয়ে যাবে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানি শায়াতিন। বলা হয়েছে যে ব্যক্তি অপচয় মানে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করে, সে অপচয়কারী হবে, আর অপচয়কারী ব্যক্তি হলো শয়তানের ভাই। এজন্য আমরা অপচয় করব না, এই সম্পদ থেকে ইনশাআল্লাহ আমরা দান করব। আর অবশ্যই আল্লাহ তাআলা দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতের অবশ্যই আমরা মেহমান মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যাগটা একটু নিয়ে তাদের ব্যাগটা নিয়ে যান। দেখেন যদি ইনশাআল্লাহ পারেন তাহলে একটু লেখা দেন ভাই, একটু লেখা দেন। এখনো যেহেতু কাল শনি রবি সোম 3 দিন সময় আছে, আশা করা যায় ইনশাআল্লাহ ওয়াদা করবেন, নিয়ত করবেন, আল্লাহ তাআলা অবশ্যই নিয়ত পুরা করে দেবেন ইনশাআল্লাহ। যেগুলো ভাবে দেখবেন যে আপনার যোগান হয়ে গেছে, আপনার অর্থ সম্পদের যোগান হয়ে গেছে ইনশাআল্লাহ। যদি আপনার সহি নিয়ত করেন, সহি নিয়ত করলে অবশ্যই এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। এর জন্য যারা এখনো নিয়ত করেন নাই, নিয়ত করে বসেন ইনশাআল্লাহ। নাম লেখা দেন যে আমি 1 বস্তা সিমেন্ট দান করব আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে, আল্লাহ ঘরের জন্য। আজকে আমি টাকার কথা বলি নাই কোনো, আর শুধু আমি সিমেন্টটাই, আমাকে বলা হয়েছে এমনটি ভাবে যে সিমেন্টটা কালেকশন করবেন, কারণ সিমেন্টের দরকার। টাকা যতটুকু যায় আছে, এটা তো আরো সামনে আরো আছে। আপনার গত জমাতেও হয়তো শুনেছেন যে একটি জানালার গ্রিলের 55 থেকে 60,000 টাকা লাগবে। একটি জানালা যদি এত টাকা লাগে, কয়টা জানালা আছে? হ্যাঁ, তারও বেশি। এত টাকার প্রয়োজন ভাই। এজন্য আমরা আপাতত ফ্লোরটা আমরা এই ঢালাই করার জন্য আমরা এই সিমেন্টটা শুধু কালেকশন করছি। এরপর ইনশাআল্লাহ আপনার যদি আপনাদের সম্ভব হয় ইনশাআল্লাহ আরো বড় অঙ্কে দান করবেন। আমি দান আপনাদের নিকটে আশা কামনা করছি, দান করবেন ইনশাআল্লাহ। ভাই ব্যাগ গেছে ইনশাআল্লাহ, যে যা পারেন দিয়ে দেন উপস্থিত। আর যদি পারেন, যদি বলেন ইনশাআল্লাহ আমি খাস করে দোয়া করা হবে সবার জন্য ইনশাআল্লাহ, খাস করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ছোট থেকে শুরু করে সব ধরনের দানগুলি যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আল্লাহ তাআলা তো দেখতেছেন যে আসলে কার দ্বারা কতটুকু দান করা প্রয়োজন এবং জরুরি করতে হবে। আজকে সম্পদ দিয়েছেন আল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। আমার আপনার দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা নাই একটি বীজ থেকে একটু অঙ্কুর গাছ উৎপন্ন করা, সম্ভব নয় যদি আল্লাহ তাআলা ওখানে যদি হুকুম না থাকে। এজন্য আমার আপনার ক্ষমতা নেই, আমাদের সাধ্যের বাইরে। এজন্য আমরা কি বসে আল্লাহ তাআলাকে রাজি করে খুশি করার জন্য ইনশাআল্লাহ দান করব। আল্লাহ আমাদের প্রত্যেকের বিগত প্রত্যেকটি দানগুলি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন, জানি মালে বরকত দিয়ে দিন, নেক হায়াত বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা যে নিয়ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আশাগুলি পূর্ণ করে দিন। এবং এই দানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যেহেতু আল্লাহ তাআলার ঘরকে সহযোগিতা বানানোর জন্য দান করেছেন, আল্লাহ তাআলা তোমার ওয়াদা অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী তুমি কি প্রত্যেকটি দানবীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এরকম ভাবে ঘর তৈরি করে সেই ঘরের বসবাসের জন্য তুমি উপযোগী হিসেবে বসবাসের জন্য ঘর তৈরি করে আল্লাহ তাআলা বান্দাদের তুমি দান করে দিও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে শুধু আমরা 4 রাকাত কাবলা জুমা আদায় করবো ইনশাআল্লাহ, 4 রাকাত কাবলা জুমা ইনশাআল্লাহ।